হুহ। তো ফাইনালি দেখলাম এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড হিন্দি সিনেমা ভূত বাংলা। এই সিনেমাটার উপর অনেক কিছু নির্ভর করছিল। অক্ষয় কুমার, প্রিয়দর্শন, তাদের ম্যাজিক, তাদের কমেডি মানুষ আবার এনজয় করতে চাইছিল বড় স্ক্রিনে। তাদের দুজনের কামব্যাক খুব খুব জরুরি ছিল। এই সিনেমাটা দিয়ে মানুষ ভাবছিল তাদের কামব্যাক হয়ে যাবে। ফাইনালি দেখলাম ভূত বাংলা পেড প্রিভিউ শোতে রাত 9টায় ডায়মন্ড প্লাজায় 16 তারিখে। এই সিনেমাটা যেই হাইপটা জেনারেট করেছিল সেই হাইপটাকে বজায় রাখতে পারছে। যেই এক্সাইটমেন্টটা নিয়ে আপনি হলে যাচ্ছেন সেই এক্সাইটমেন্টটা ফুলফিল করতে পারছে। আপনার 3 ঘন্টা সময় নিচ্ছে, 3 ঘন্টাটা ডিজার্ভ করে না করে না অক্ষয় কুমার প্রিয়দর্শনের কামব্যাক এই সিনেমাটা দিয়ে হবে। এই সিনেমাটা কমেডিটা অক্ষয় কুমার প্রিয়দর্শনের ম্যাজিকটা তুলে আনতে পারছে। অনেক প্রশ্ন আছে এই সিনেমাকে ঘিরে, চলুন একটা একটা করে আপনাদের উত্তর দিয়ে দিই। এখানে যদি গল্পটা বলি, দেখুন বেশি গল্পটা বলবো কারণ বেশি গল্প রিভিল করলে হলে গিয়ে দেখার কোনো মানে হবে না। এখানে গল্পটা দেখানো হচ্ছে যেটুকু ট্রেলারে দেখানো হয়েছিল সেটুকুই বলছি। একটা গ্রাম আছে যেখানে বদসুর বলে একটা দস্যুর, সেই গ্রামে প্রকোপ আছে। সে কি করে, যখনই কোনো নতুন দম্পতি সেখানে বিয়ে করে আসে, নতুন বউটাকে সে তুলে নিয়ে চলে যায়। এবার দেখার যে এই যে বদসুর, তার এত রাগ কেন নতুন বউদের ওপর, তার পাস্ট কি, তার রহস্য কি, এই সবকিছু নিয়েই 3 ঘন্টার এই সিনেমাটা। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন পজিটিভ দিক নেগেটিভ দিকে আসার আগে একটা জিনিস পরিষ্কার করে বলে দিই, যারা যারা অক্ষয় কুমার প্রিয়দর্শনের ফ্যান তারা যখন ফার্স্ট হাফটা দেখবেন তখন আপনাদের মনে হবে কি যে হ্যাঁ অক্ষয় কুমার প্রিয়দর্শনের পিওর যে ম্যাজিকটা সেটা ওয়ার্ক করছে। ফার্স্ট হাফটা বেশ বেশ এঙ্গেজিং, কিন্তু যখন সেকেন্ড হাফে মুভ করবে সেকেন্ড হাফটা না মনে হবে যে প্রিয়দর্শনের সিনেমাই নয়, এটা এটা হয়তো প্রিয়দর্শন তৈরিই করেনি, এরকম ধরনের ফিল দেবে সেকেন্ড হাফ। কেন, পুরো রিভিউটা শুনুন তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত এই সিনেমার গল্প আউটস্ট্যান্ডিং। একটা গ্রাম, সেই গ্রামে একটা গল্প কথা ফোকলোর, সেটাকে ঘিরে কিছু মানুষজন তারা আসছে, তারা ফেসে যাচ্ছে, শেষ অব্দি বেরোতে পারছে না। এই যে গল্পটা, বেসিক স্টোরি লাইনটা আউটস্ট্যান্ডিং ছিল। এটা দিয়ে আরো বেটার একটা সিনেমা বানানো যেতে পারতো। কেন গেল না সেটা আসছে আমি নেগেটিভ দিকে। আউটস্ট্যান্ডিং গল্প এবং গল্পটা খুব সুন্দর, এবং গল্পটা না আপনার সঙ্গে কানেকশন তৈরি করতে পারে অডিয়েন্সের সঙ্গে, গল্পটার মধ্যে সেই ক্ষমতাটা ছিল। এখানে কমেডি, অক্ষয় কুমার প্রিয়দর্শনের কমেডি আমরা সবাই জানি লেজেন্ড। যখনই দুজন একসাথে এসছে লেজেন্ডারি কমেডি মোমেন্ট আমাদেরকে দিয়েছে, এবং সেই মোমেন্টগুলি আপনারা এখানে ফিরে পাবেন না। মালামাল উইকলি, ওই যে ওমপুরীর সেই কলসির ভেতরে পা ঢুকে যাচ্ছে, চড় মারছে, এই জিনিসগুলো খাট্টা মিঠা মানে খাট্টা মিঠার কমেডি পোর্শনটা থেকে এই সিনেমাটা হাইলি ইন্সপায়ার্ড। একটা জায়গায় দেখবেন যেখানে অক্ষয় কুমার এই ঘরে ঢুকে মন্ত্রীটাকে চড় মারবে, ওরকম সেম একটা সিন আছে এই সিনেমার লাস্টে। খাট্টা মিঠার থেকে অনেক সিন নিয়েছে, মালামাল বিক্রি থেকে নিয়েছে, হেরাফেরি থেকে নিয়েছে, কিন্তু তারা যখন কমেডিটা রিপিট করছে অক্ষয় কুমারের প্রিয়দর্শনের মধ্যে সেই দমটা আছে, তারা পুরোনো কমেডিটাও রিক্রিয়েট করতে পারছে, অডিয়েন্সকে মজা দিতে পারছে। হলে যখন দেখছিলাম সব হো হো করে লুটোপাটি খাচ্ছিল হলের মধ্যে। কমেডিটা এত ভালো ওয়ার্ক করেছে। ফার্স্ট হাফ পুরোটা কমেডি, এবং কমেডি আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করে, খুব সুন্দর। এবং এই সিনেমার মধ্যে বিজিএম, কালার টোন সেগুলো ভালো। যেখানে যেখানে অন্ধকার, কারণ অন্ধকার এই গল্পের একটা পার্ট, সেই অন্ধকারের জায়গাগুলো যেভাবে কালার টোন দিয়ে আনা হয়েছে, ব্রাইট যেভাবে করা হয়েছে সিনেমাটাকে, যেই জায়গায় কমেডি জায়গা বা রোমান্টিক জায়গায় সিনেমাটা ব্রাইট হওয়ার দরকার সেই জায়গাটা ব্রাইট। এবং আমার দেখে মনে হলো যখন ট্রেলার এসেছিল তখন না ব্রাইটনেসটা আরো বেশি ছিল। তারা সিনেমাতে ব্রাইটনেসটাকে আরে মানে ব্রাইটটা ব্রাইট, বাট সেটা অত ঝা চকচকে নয় বা ওই গ্লসি ফিলটা দিচ্ছে না, সেটা আমার মনে হয়েছে। এবং এই সিনেমার পারফরমেন্স, ভাই আলটিমেট পারফরমেন্স। অক্ষয় কুমার যে এনার্জি দিয়েছে পারফরমেন্সে, এবং তাকে যেভাবে সাপোর্টিং কাজটা হেল্প করেছে, মানে পরেশ রাওয়াল থেকে শুরু করে লেট আসরানিজি, তারপরে রাজপাল ইয়াদব থেকে শুরু করে যিশুদা, প্রত্যেকের পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং। খালি একজনের ছাড়া আমি আসছি সেটা নেগেটিভ দিকে, বাকিদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। প্রত্যেকে মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, প্রত্যেকটা জায়গায়, সেটা ড্রামা হোক, ইমোশনাল সিন হোক, সেটা হরর সিন হোক, কমেডি সিন হোক, প্রত্যেকটা জায়গায় সবার পারফরমেন্স টপ নচ, ভালো পারফরমেন্স দেখতে পাবেন আপনি। এই ছিল পজিটিভ দিক। দুঃখের সাথে বলতে হচ্ছে এই কটাই পজিটিভ দিক সিনেমাতে। এবার যদি নেগেটিভ দিকে আসি, দেখুন একটা সিনেমা যখন তৈরি হয়, যে গল্পটা বলছে সেই গল্পটা না একটা ইমোশনাল টাচ দেওয়ার চেষ্টা করে। সেটা আপনি স্ত্রী দেখে নিন, এরকম ধরনের সিনেমার এক্সাম্পল দিচ্ছি আমি। স্ত্রী দেখে নিন, আপনি ভুলভুলাইয়া পার্ট 1 দেখে নিন। এই সিনেমাতে ইমোশনটা জাস্ট মিসিং, কোথাও ইমোশনটা ওয়ার্কই করে না। এই সিনেমাতে যেভাবে গল্পটা এগোলো, লাস্টে ক্লাইম্যাক্সে গিয়ে আপনার মনে হবে যে ক্লাইম্যাক্সটা দুর্দান্ত হবে, কিছু ভালো ভালো টুইস্ট অ্যান্ড টার্নস দেখতে পাবো, ভালো অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবো। ক্লাইম্যাক্সটা দাঁড়াই না, ক্লাইম্যাক্সটা প্রেডিক্টেবল, এবং ক্লাইম্যাক্সে গিয়ে আপনার মনে হবে কি যে এই গল্পটা তো আমি আমি
মানে বুঝতেই পেরে গেছিলাম এই গল্পটা লাস্টে এরকম হবে। তো লাস্টে চমক কি দিচ্ছে, যেভাবে গল্পটা বিল্ড আপ দিল, ক্লাইম্যাক্সে গিয়ে যে টাসেলটা দেখতে চাইছিলাম সে টাসেলটা দেখতেই পেলাম না। সে টাসেলটা এত ইজিলি শেষ হয়ে গেল যে খুব স্ক্রিপ্টেড লাগলো দেখতে জিনিসটা। এবং এই সিনেমায় ভিএফএক্স খুব দুর্বল, টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো না এই সিনেমার। সেট তৈরি করেছে 90s এর মতো সেট, জঙ্গলটা অরিজিনাল জঙ্গলে গিয়ে শুট করলে কি হতো, সেট ডিজাইন করে কিরকম একটা অড মার্কা লাগছে সেটটা দেখতে, বোঝা যাচ্ছে এটা সেট, গাছপালা পাহাড় গুহা সব সেট। সেই জন্য না এই থিমটা যে ইমোশনটা এই সেট ডিজাইনের জন্য অনেকটা না নেমে যাচ্ছিল বা মরে যাচ্ছিল। সেট ডিজাইন ভালো হয়নি। সেকেন্ড হাফটা খুব ভিএফএক্স হেভি, সেখানে ভিএফএক্স এর কাজ ভালো না, সেটা আমি ট্রেলারেও বলেছিলাম। এবং যখন বড় স্ক্রিনে আপনি দেখবেন ভিএফএক্স যে কাঁচা সেটা আপনি বুঝতে পারবেন। এবং এই সিনেমাতে না একটা মেরে ঢোলনার মতো জায়গা রাখতে গেছে, তারা ওই গানটার মতো একটা জায়গা রাখতে গেছে। সেই জায়গাটা আপনার দেখে মনে হবে ভুলভুলাইয়া টিমের ওপরে প্রিয়দর্শনের প্রচুর রাগ ছিল বহুদিন ধরে, সেই রাগটা সে বার করছে। ওই জায়গায় ওই গানটা আসেই না, এবং মেরে ঢোলনার ধারে কাছেও যায়নি গানটা। ফোর্সফুল লাগে দেখতে, আপনার মনে হবে যে ভাই কি দেখছি আমি এটা। ওই পোর্শনটা এত ভাইটাল, কিন্তু ওই জায়গাটাকে এত চাইল্ডিশ ভাবে তৈরি করা যে নিজের রাগ ভুলভুলাইয়া টিমের ওপর আমি বার করে দিচ্ছি, মেরে ঢোলনার মধ্যে জিনিস আমি ক্রিয়েট করব। সব বারবার ম্যাজিক ক্রিয়েট করা সম্ভব নয়, মেরে ঢোলনা একবারই তৈরি হয়েছে এবং সেটা একবারই হবে। সেইভাবে তৈরি করতে গিয়ে সিনটার পুরো যে আমেজটা ওটা মেরে দিল। এবং পারফরমেন্সে ভামিকা গাব্বি, তাকে প্রথম থেকে অফ লাগছিল এবং আমার এখানেও তাকে অফই লেগেছে। পুরো সিনেমাতে তার যে প্রেজেন্স সেটা আমি ফিল করতে পারিনি। রোলটা ভাইটাল ছিল বাট তার প্রেজেন্স ফিল করা যায়নি। এখানে অন্য কোনো অ্যাক্ট্রেসকে কাজ করলে, মানে যদি অ্যাক্ট্রেসকে কাস্ট করা যেত তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। এই ছিল আমার ভূত বাংলার রিভিউ। আমি যদি সিনেমাটা বলি, যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেটা তো সেকেন্ড হাফটা মিট করতে পারেনি একদমই। অ্যাভারেজ একটা সিনেমা এবং ঠিকঠাক একটা সিনেমা লেগেছে। ফার্স্ট হাফটা অনেক বেটার এই সিনেমার। যারা হাসতে চাইছেন, যারা প্রিয়দর্শন অক্ষয় কুমারের ওই মোমেন্টস গুলো, ওই কমেডি মোমেন্ট গুলো এনজয় করতে চাইছেন, তাদের এই সিনেমাটা ফার্স্ট হাফে ভালো লাগবে। সেকেন্ড হাফটা আমার ওকে ওকে লেগেছে এবং সেকেন্ড হাফে কি মেনলি টেলটা পড়ে যায় সিনেমার। এই ছিল রিভিউ। যারা যারা দেখবেন আগামীকাল তারা কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। যারা যারা অলরেডি দেখে ফেলেছেন 16 তারিখে পেট প্রিভিউতে, তারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গো থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।